হ্যালো, সায়েন্টিস কিচেনের সকলকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি আমার কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপির নাম হচ্ছে মুগ ডালের বরফি। তো মুগ ডালের বরফির জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি দেখুন। মুগ ডালটাকে ভালো করে ন্যাকড়ায় মুছে নিয়ে নিচ্ছি, কারণ মুগ ডালে অনেক পাউডার থাকে। সেই পাউডারটাকে আমি ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এখানে হাফ কিলো দুধ, সেটাকে আমি মালাই তৈরি করে নিয়েছি। মালাইটাকে আমি তৈরি করতে দেখালাম না। আর এখানে নিয়েছি 200 গ্রামের মতো চিনি, এটাকে সিরাপ করার জন্য। আর এখানে নিয়েছি দরদরে করে এলাচ পাউডার। আর এখানে আছে আমন্ড আর কাজু। আর এখানে আছে গাওয়া ঘি। তো চলুন উপকরণ তৈরি করার জন্য আমি চলে যাই। এখানে আমি প্রথমে গ্যাসটা জ্বাললাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। মুগ ডালটা আমি প্রথমে ভেজে নেব। মুগ ডালটা ধুয়ে আপনারা শুকিয়ে নিতে পারেন, তো আমি এখানে ধুলাম না। ধুতে আমি সময় ঠিকমতো পাইনি, তাই আমি ওটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এটাকে আপনারা ভালো করে লাল করে ভেজে নেবেন। হাই ফ্লেম দেবেন না, তাহলে মুগ ডালটা পুড়ে যাবে। ফ্লেমটা একটু কম করে ভাজবেন। মুগ ডালটা ভেজে নিই, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, দেখুন মুগ ডাল আমার লাল মতো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এবার এটাকে মিক্সি জারে আমি ঢেলে নেব। মিক্সি জারে আমি ঢেলে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন এটাকে আমি পেস্ট করে নিলাম। মিক্সিং জারে দিয়ে মুগ ডালটাকে পেস্ট করে নিলাম, পাউডার বানিয়ে নিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। একটু কড়াই আমি বসিয়ে দিলাম। একটাই আমি চিনির সিরাটা বানাতে দিচ্ছি। এখানে আমার 200 গ্রাম চিনি নেওয়া আছে। 200 গ্রাম চিনি আমি নিয়ে নিয়েছি। আমি চিনির সিরা বানিয়ে চিনি কড়াইতে দিয়ে দিলাম। চিনির সিরা বানানোর জন্য আমি চিনির সিরা কড়াইতে চিনি দিয়ে দিলাম। এইদিকে চিনির সিরা আমার হতে থাক, আর এইদিকে আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল ভাজার জন্য আমাকে গাওয়া ঘি নিতে হবে। পরিমাণ মতো গাওয়া ঘি আমাকে এখানে কিন্তু সাদা তেল দিলে হবে না, গাওয়া ঘিই দিতে হবে। সাদা তেল দিলে চিট হবে না, ওটা খসখস করবে। এবার আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এটা আমি গাওয়া ঘিয়ে ভেজে নেব। এটা মুগ ডালটা আমি এদিকে চিনির সিরাটা খেয়াল রাখতে হবে যেন বেশি চিট না হয়ে যায়। আর একটু আমার জল লাগবে, মোটা হয়ে যাচ্ছে।
ওই জন্য একটু জল লাগবে। চিনির শিরা এখনো হয়নি আমার। এদিকে মুগ ডাল আমার যাতে না মুগ ডালও আমার আর একটু ঝুরঝুর আছে, আর একটু আমার গা ঘি লাগবে। আপনারা দেখবেন যেন মুগ ডালটা গা ঘিটা গায়ে লেগে লেগে যায়। আমার একটু কম হয়েছে, তাই আমি আর একটু গা ঘি দিচ্ছি। ময়ামটা যেন ভালো হয় গা ঘিয়ের। এই যে দলা দলা পাকছে, এই দলাটা যেন পাকে, ঝুরঝুর যেন না হয়। খেয়াল রাখবেন যেন জুড়া জুড়া না হয়। এদিকে চিনির শিরাটাও আগে থেকেও আপনারা চিনির শিরাটা বানিয়ে রাখতে পারেন। যদি দুদিকে সামলাতে না পারেন তাহলে চিনির শিরাটা আগে থেকেও বানিয়ে রাখতে পারেন। হয়ে গেছে। এদিক থেকে চিনির শিরাটা আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। এখনো হয়নি, একটু বাকি আছে। এদিকে মুগ ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখুন দলা পেকেছে, মানে হয়ে গেছে। চিনির শিরাটা এখনো হয়নি। বলো। চিনির শিরা আমার হয়ে গেছে। এই দেখুন চিনির শিরা আমার হয়ে গেছে। এখানে আমার দলা পেকে গেছে, আঠা হয়ে গেছে। এবারে এইটাকে আমি দিচ্ছি। এবার আমি যে এখানে মালাইটা আছে, গ্যাস জ্বালবো। কড়াইটা আমি নামিয়ে দিলাম। এই মালাই আমি কিছুটা পরিমাণ এর মধ্যে ঢেলে দিলাম। এটা আপনারা আগেও দিতে পারেন, এটা আপনারা পরেও দিতে পারেন। এখানে আপনারা খোয়া বা মোয়া দুটোই দিতে পারেন। এটা হোক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে এলাচ পাউডার রয়েছে। এই এলাচটা কিন্তু দরদরে করে আমি পিষে নিয়েছি। এই দরদরে এলাচ পাউডার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেখুন আমার হয়ে গেছে, মানে বুঝতে পারছেন তো, কড়াইয়ের নিচে এক ফোঁটা এতটুকু লাগছে না। মানে দেখুন এটা আমার পুরো মেল্ট হয়ে গেছে। চিনি, মালাই, মুগ ডাল, যা সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি সব কিছু মেল্ট হয়ে গেছে। মানে এটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এলাচ পাউডারটাকে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। ব্যাস এটা আমার হয়ে গেছে। গ্যাস এবার আমি ট্রেটায়
ঢেলে নেব। ট্রেটাতে আমি একটু ঘি ব্রাশ করে নিব। তারপর এটাকে আমি ঢেলে দেব এর মধ্যে। এই যে দেখছেন বন্ধুরা, আমার মুগ ডালের বরফি আমি প্লেটে ঢেলে দিলাম। ভালো করে সমানভাবে একই সাইজে ঢালতে হবে। ভালো করে খুন্তিতে করে চেপে চেপে সমানভাবে সমান সাইজে ঢালবেন। ব্যাস হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আমন্ড ছড়িয়ে দিলাম। আমন্ড ছড়িয়ে দিলাম। এইভাবে আমি সমানভাবে ছড়িয়ে দিলাম। এবারে এটাকে আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বরফি অলরেডি তৈরি হয়ে গেছে। আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বরফি কাটা হয়ে গেছে। আমি উঠিয়ে খেয়ে দেখাচ্ছি।
দারুণ, খুব সুন্দর। আপনারা বানান এরকম প্রসেসে, বানিয়ে খান আর কমেন্টে জানাবেন অবশ্যই। বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। তাহলে ধন্যবাদ। আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন।